ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে কিন্তু চাকরি সংক্রান্ত খুব একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তার আগে তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার শরীর অসুস্থ থাকায় তোমাদেরকে কিন্তু নিয়মিত ভিডিও প্রোভাইড করতে পারিনি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, এবং এই খবরের ভিত্তিতে কি কি শূন্যপদ রয়েছে এবং কবে সেগুলি পূরণ করা হবে এবং কিভাবে পূরণ করা হবে, এ টু জেড ডিটেলস আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, এবং তার আগে বলবো মোবাইলটিকে অবশ্যই তোমরা ল্যান্ডস্কেপ মোডে করে নাও, তাহলে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি দেখতে তোমাদের খুবই সুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় 550 নিয়োগে কিন্তু ছাড়পত্র, এরকম একটি খবর বেরিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লোকসভা ভোট পর্ব প্রায় 3 মাস আদর্শ আচরণ বিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার কোনো বৈঠক হয়নি। ঠিক আছে, ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিল। মানে নবান্ন যে রয়েছে, নবান্নর তরফ থেকে কিন্তু অনেকগুলি পদ কিন্তু মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, কি বলেছে? সূত্রের দাবি, একই সঙ্গে এদিন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের বিধিও পাশ হয়েছে মন্ত্রিসভায়। মানে বনরক্ষী কিভাবে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত নানা রকম বিধি কিন্তু পাশ হয়েছে। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গে বনভূমির পরিমাণ বেশি। তোমরা অবশ্যই জানো যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং কিন্তু অনেকগুলি জায়গা রয়েছে বনভূমি। গোর্খা রাজবংশী এবং তফসিলি জনজাতিভুক্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধিও বদলানো হয়েছে। তাহলে কি কি বদলানো হয়েছে নিচে দেখবো। এবং প্রশাসনিক সূত্রে খবর, প্রায় সব মিলিয়ে 550 পদ নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, এবং তার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তর 105টি, প্রাণী সম্পদ 270টি, এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদের প্রস্তাব করা হয়েছে। দেখো, এগুলির মধ্যে কিছু নতুন পদ আছে, পাশাপাশি কিছু শূন্যপদ পূরণ করা হবে, এবং একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবও সিলমোহর পড়েছে বলে খবর। দেখো, এখানে যে বিষয়টা বলেছে যে 35টি, মানে স্কুল শিক্ষা দপ্তর মানে বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদ, এখানে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এখানে ডিআই বা এসআই পদে একটা কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিছুদিন আগে একটা দেখা গিয়েছিল যে হেডমাস্টার পদেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে ডিটেলস বিজ্ঞপ্তি বেরোনো না পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, সেক্ষেত্রে কিভাবে বের হয়। তারপরে আমি চলে আসছি যে এখানে যে সাঁওতালি ভাষাতেও কিন্তু যেটা শিক্ষক নেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে কি বলেছে, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলেন্টিয়ার হিসেবে। দেখো, এখানে কিন্তু একটি মানে এরকম বিষয় বলেছে, মানে কি বলবো আর, রাজ্য সরকার কিন্তু ভলেন্টিয়ার হিসাবে নিবে, মানে কি কন্ট্রাকচুয়াল হিসেবে নিতে পারে। ঠিক আছে, 10,000 টাকা, 10,000 টাকা বা 12,000 টাকা মানে পার মান্থ। ঠিক আছে, এভাবে কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে কিন্তু নিয়োগটি করতে পারে। ঠিক আছে, তো এখানে এখনো কি করে বলা মুশকিল, যেহেতু এখানে ভলেন্টিয়ার শিক্ষক বলে দিয়েছে। তো রাজ্য সরকারের নোটিফিকেশন পাওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেও কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন সূত্রের খবর। ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তাই এখানে কিন্তু অনেকটি শূন্যপদ রয়েছে। এখানে রয়েছে প্রায় 1600 তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে রয়েছে 192টি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1792টি, মানে 1800-র কাছাকাছি শূন্যপদ রয়েছে। অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষীদের ক্ষেত্রে। এতদিন এই নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কিন্তু এটা দায়িত্ব ছিল, মানে পুলিশরাই, মানে যেটা ডব্লিউবিপিআরবি রয়েছে তারাই কিন্তু এটা নিয়োগ করতো। কিন্তু এখন থেকে কি বলা রয়েছে, নিয়োগের দায়িত্ব পাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। মানে পিএসসি কে ডব্লিউবি যে পিএসসি রয়েছে তারাই কিন্তু এই নিয়োগটি সম্পন্ন করবে। তো তারপরে নিচে দেখে নিচ্ছি। দেখো, এখানে কি বলেছে, পুলিশের নিয়োগের মতো সাধারণ পরীক্ষা ছাড়াও সংশ্লিষ্টদের শারীরিক পরীক্ষা দিতে হতো। দেখো, সাধারণ পরীক্ষা ছাড়াও সংশ্লিষ্টদের শারীরিক পরীক্ষা মানে এখানে যে দৌড় রয়েছে, এখানে 6.5 মিনিটের মধ্যে কিন্তু এখানে 1600 মিটার, ঠিক আছে, 1600 মিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হয়। তাতে এটা ছিল, মানে এটা দৌড়, এটা সবার জন্য এটা কমপ্লিট করতেই হবে। এবং তারপরে পুরুষদের ক্ষেত্রে পুরনো বিধিতে বুকের মাপ ছিল মানে 84 সেন্টিমিটার। ঠিক আছে, এবং মহিলাদের ক্ষেত্রে ছিল 79 সেন্টিমিটার। উভয় ক্ষেত্রে 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে। মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 79 এবং এখানে হয়ে যাচ্ছে 74। এটা কিন্তু করা হয়েছে, এটা ছেলেদের ক্ষেত্রে এবং এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে।
তারপরে কি বলেছে, আবার উচ্চতার প্রশ্নে উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের ক্ষেত্রে তফসিলি জনজাতি ভুক্ত মানে এসটি, ঠিক আছে, এসটিদের ক্ষেত্রে কিন্তু যেটা আগের মাপ ছিল যেটা 152.5 সেন্টিমিটার, সেখানে কিন্তু 152 সেন্টিমিটার করা হয়েছে, খানিকটা উচ্চতা কমানো হয়েছে। বিধিতে অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন, মানে যেখানে বন জঙ্গল রয়েছে তার আশেপাশের যে বাসিন্দারা রয়েছে তারা অগ্রাধিকার পাবে। প্রশাসনিক বিশ্লেষকের মধ্যে শারীরিক পরীক্ষার মাপকাঠিতে অনেক ভালো প্রার্থী বাদ পড়ে যাচ্ছিলেন বলে এই সিদ্ধান্ত। এর পাশাপাশি উত্তরবঙ্গ অগ্রাধিকার থাকাকেও তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাহলে এখানে মোটামুটি বনরক্ষী পদের যে নিয়োগটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভবত হবে, পিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি সেটাই নোটিফিকেশন দিয়ে দিবে, যেহেতু মন্ত্রিসভায় সেটা মানে পাস হয়ে গিয়েছে। তো এই সংক্রান্ত মানে কিভাবে নিয়োগ করা হবে, কি পরীক্ষা থাকবে কি না থাকবে সেটা কিন্তু এখনো বিষয়টা ক্লিয়ার নয়। আর এই বিষয়ে তোমরা জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যখন কোনো এরকম নোটিফিকেশন বের হবে সবার আগে তোমাদের সেটা জানিয়ে দিব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম নিত্য নতুন নানা রকম ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।